সম্মানিত হাজিরিন, শুধু বাইতুল্লাহ প্রবেশ করলে শুধু হেদায়েত রয়েছে এখানেই শেষ নয়। আল্লাহ বলতেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ঘরের চতুর্পাশ বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জাহানের সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এই ঘরে রেখেছেন কি? বরকত এবং নিরাপত্তা। এবং সমস্ত মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু শর্ত হলো তাকে কালেমা পড়ে নিতে হবে। যদি কালেমা পাঠ করে নাই, তার জন্য আল্লাহ তাআলা এই ঘরে রয়েছে হেদায়েতের ব্যবস্থা। হুদিয়া লিন-নাস। সম্মানিত হাজিরিন, আমরা যে মসজিদে নামাজ পড়ছি, মসজিদের নাম কি? সবাই বলেন। বাইতুন নিজাম জামে মসজিদ, বোটবাজার করে মশার গাজীপুর। এই বাইতুল নিজাম জামে মসজিদ ওই বাইতুল্লাহরই একটি শাখা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা যে ঘরে নামাজ পড়ছি, যে ঘরে সালাত আদায়ের জন্য এসেছি, এটি ওই বাইতুল্লাহর একটি অংশ, একটি শাখা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘরে রয়েছে অনেক নিদর্শন, এই ঘরে রয়েছে অনেক তাৎপর্য, গুরুত্ব। আমরা সংক্ষেপে এই দুই আয়াতে, সূরা আলে ইমরান 96 এবং 97 নম্বর আয়াতে যে বিষয়গুলো বলেছে, আগে সংক্ষেপে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই আয়াতের মধ্যে যে বিষয়গুলো আমরা জানবো, যে মক্কার এই পবিত্র ঘর দুনিয়ার প্রথম ঘর এবং প্রথম ইবাদতখানা। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলতেছেন, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে রেখেছেন অনেক নিদর্শন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যার সামর্থ্য আছে, আমি যাকে তৌফিক দিয়েছি ওই ঘর পর্যন্ত পৌঁছানোর, তার উপর আমি হজ করা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, সামর্থ্য দিয়েছি অথচ সে কি হজ আদায় করলো না, সে আল্লাহ তাআলার নাফরমানি করলো। সে কি করলো? আল্লাহ তাআলার নাফরমানি করলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলছি এই ঘরে রয়েছে আল্লাহ তাআলার অনেক নিদর্শন। যেমন ফসলদাবিহীন মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার এক কুদরত দেখাই দিলেন। সুবহানাল্লাহ। কি কুদরত দেখাইছিলেন? ফসলাদিহীন মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে অলৌকিক এক ঘটনা, জমজম কূপের সৃষ্টি করে দেখাই দিলেন। এমন জমজম কূপ সৃষ্টি করলেন, হাজার হাজার বছর ধরে এই জমজম কূপের অফুরন্ত নেয়ামতের পানি মানুষ ভক্ষণ করেছেন। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলো এই জমজমের পানি তাদের যার যার গন্তব্যের স্থানে আবার সাথে করে নিয়ে যাচ্ছে। এটা এই ঘরেরই একটা ব্যতিক্রম নিদর্শন। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরে পৃথিবীর চতুর্দিক থেকে সারাটি বছর অর্থাৎ সব সময় আল্লাহ তাআলা এমন রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের ফল ফসল আল্লাহ তাআলা এই ঘরকে কেন্দ্র করে নিয়ে দিচ্ছেন, যে কোনো দিনের বরকত শেষ হবে না। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই বাইতুল্লাহ পৃথিবীর বুকে প্রথম ঘর এবং প্রথম ইবাদতখানা। এই ঘরের রয়েছে লক্ষ কোটি কোটি মুসল্লি ভক্ত, যার ব্যতিক্রম নিদর্শন নজির আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই ঘরের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা বলতেছেন, এই ঘর কোটি কোটি মুসলমানের জন্য কেবলা। কোটি কোটি মুসলমানের কেবলার নাম কি? বাইতুল্লাহ। কোটি কোটি মুসলমানের কেবলা কোনটি? বাইতুল্লাহ। আপনার আমার কেবলা কোনটি? বাইতুল্লাহ।